আয়নাঘরে আমাকে যেই রুমে রাখা হয়েছিল, রুমটার সাইজ বোধহয় একটা কবরের থেকে 2 ফিট লম্বা, 2 ফিট চড়া হয়তো ছিল। আয়নাঘরে আমি 4-4.5 মাস ছিলাম। আর তারপর আমাকে ডিবিতে ট্রান্সফার করা হয়। ডিবিতে যখন ট্রান্সফার করা হয়, আমাকে যেই দিন কাপড় নিয়ে এসে বলা হয় কাপড় পরে নেন, আপনাকে ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তো এখন আমি গার্ডকে জিজ্ঞেস করেছিলাম, ক্লিয়ার বলতে কী বুঝান? মানে আমাকে ছেড়ে দিবেন নাকি আমাকে ক্লিয়ার করে দিবেন? তো গার্ডরা কিছু আনসার করেনি। গাড়িতে উঠলাম, গাড়ি কিছুক্ষণ চললো, তারপরে আরেকটা জায়গায় নামলাম। তখন বুঝলাম 2টা অফিসার কথা বললো, টিম হ্যান্ড ওভার হলো, একটা টিম চলে গেল। আমার সামনে যিনি বসেছিল সে বলল যে স্যারের চোখ খুলে দাও, হ্যান্ডকাফ খুলে দাও। তো তখন এরকম হঠাৎ আলো যখন দেখবেন চোখ ঘোলা হয়ে যায়। Introducing High Glass by Akij Port. তো তখন সামনে দেখলাম যে ডিবির এডিসি বসা, এডিসি গুলশান, আর বাকিরা সব ডিবির জ্যাকেট পরা। তো তখন বুঝলাম যে আমাকে ডিবির হাতে হ্যান্ডওভার করেছে। এডিসি গুলশান বলল যে আপনি রিল্যাক্স করেন, মুখ হাত ধুয়ে আসেন, আপনি চা নাস্তা খান, আপনাকে খানা দেওয়া হবে, একটু রিল্যাক্স করেন। তো ততক্ষণে বুঝলাম যে 4.5 মাস কেটে গেছে। তো তারপরে আমি ডিবি অফিসে এডিসির একটা এক্সটেনশন রুমে ছিলাম। ডিবির ডায়েরি করা হয়নি বা লক আপে নেওয়া হয় নাই। ডিবির ওখানে আমাকে 28 দিন রাখা হয়েছে। তো ওই 28 দিনে আমি সকাল থেকে সন্ধ্যা যা দেখছিলাম যে তারা গবেষণা করছে আমাকে কোন কোন কেসে আমার নাম দেওয়া যাবে, মানে আগের পুরনো অজ্ঞাতনামা কেসগুলোর মধ্যে নাম ঢুকানো হচ্ছে। তো ওরকম করে 28 দিন পরে আমাকে টিভি দেখতে দেওয়া হলো, বললো যে আজকে একটু স্ক্রলটা দেখবেন। তা আমি ওখানে বসে স্ক্রলে পড়লাম সৈয়দ সাদাত আহমেদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ওনাকে রামপুরা ব্রিজ থেকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে। তা আমি তখন হেসে বললাম যে ভাই, আমি তো এখানে বসা। তো তখন বলল যে আপনি মানে শুকুর করেন যে আপনাকে অ্যাটলিস্ট আমরা প্রকাশে এনেছি। তাই বললাম আলহামদুলিল্লাহ। তো ওই ডিবি কার্যালয়ে আমার সাথে আরেকজন ছিল, সেও আয়নাঘর থেকেই এসছে। তো সে প্রত্যেক দিন রাত্রে আমরা একটা ছোট একটা ফরাসের মধ্যে 1-2 জন মিলে শুতে হতো, কেন ওই রুমটা ছোটোই ছিল, বাট আয়নাঘরের রুম থেকে বড় ছিল। তো আমি একটু বলে দিতে চাই, আয়নাঘরে আমাকে যেই রুমে রাখা হয়েছিল, রুমটার সাইজ বোধহয় একটা কবরের থেকে 2 ফিট লম্বা, 2 ফিট চড়া হয়তো ছিল। তো ডিবি কার্যালয়ে ওই লোকটা বেশ টেনশনে থাকতো। সে আমাকে প্রত্যেকদিন বলতো, ভাই দোয়া করেন আমাদের যেন আবিষ্কার করে দেয়, দোয়া করেন যেন আবিষ্কার করে দেয়। তা আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা জানি যে যখন আপনি আবিষ্কার হচ্ছেন না, আপনাকে যখন প্রকাশে আনছে না, তখন ম্যাক্সিমাম হলে কি হবে, আপনাকে হয়তো কোথাও ক্রস ফায়ারে দেখায় দিবে বা এরকম কোনো ঘটনার মধ্যে দেখায় দিবে। তো যখন টিভি স্ক্রলের নামটা দেখলাম, তখন বুঝলাম যে না, আমাকে ওরা এখন জীবিত প্রকাশ করেছে। তো পরের দিন আমাকে কোর্টে হাজির করলো। তো কোর্টে হাজির করার পরে আমার পরিবারের সাথে দেখা হলো কোর্টে। তো পরিবার যদিও মানে সবাই কান্নায় ভেঙে পড়েছিল, কিন্তু আমার বলতে হয় আমি যখন গেছি আমি 85 কেজি ছিলাম। আর আমার পরিবার যখন আমাকে দেখেছে তখন তারা আমাকে ঠিকমতো চিনতে পারেনি, কেন আমি তখন 44 কেজি হয়ে গেছিলাম।